আমরা এখন করব বিম ডিফ্লেকশন, ঠিক আছে? তো বিম ডিফ্লেকশনে আমি এই নরমালি একটা নাবিল যদি রেকর্ড করিস তো নেটের। ওকে। বিম ডিফ্লেকশনে এখানে একটা ধরেন এটা একটা বিমকে যখন উপর থেকে লোড দেওয়া হবে তখন এটা চলে যায় না, এরকম বাঁকা হয়ে যায় না। তো কতটুকু তোমার বাঁকা হলো এই আগের যে অবস্থান থেকে, এটা কতটুকু বাঁকা হলো, মানে কতটুকু নিচে নামলো, এটাকে বলে ডিফ্লেকশন, ঠিক আছে? আর তোমার হচ্ছে এখানে যে একটা স্লোপ তৈরি হয়েছে না, তো আগের অবস্থা থেকে কতটুকু অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলটাকে বলা হয় তোমার স্লোপ, ঠিক আছে? তো আমার এখানে লাগবে দুইটা জিনিস, একটা ডিফ্লেকশন একটা স্লোপ, ঠিক আছে? ওকে, আমরা ডাইরেক্ট সূত্রে আসি। সূত্রটা হচ্ছে এইটা, ডি স্কয়ার মিউ ভাগ ডিএক্স স্কয়ার প্লাস এম ভাগ ইআই। এর এম হচ্ছে মোমেন্ট, ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। আর ডি স্কয়ার মিউ ভাগ ডিএক্স স্কয়ার, মিউটা হচ্ছে ডিফ্লেকশন, মানে এই মিউটা ডিফ্লেকশন। আচ্ছা, তাহলে আমার হচ্ছে স্লোপ কোনটা? আমার স্লোপ হবে তখনই যখন এই ডি মিউ ভাগ ডি ডিএক্স এই আকারে থাকবে। দ্যাটস মিন আমরা এটাকে এভাবে দিতে পারি, ঠিক আছে? অর্থাৎ এই অ্যাঙ্গেল দিছি এখানে অ্যাঙ্গেলও দিতে পারি, আবার এই আকারেও দিতে পারি। দ্যাটস মিন এটা স্লোপ, ঠিক আছে? যে যেভাবে প্রকাশ করতে পারে। আবার মিউকে ডিফ্লেকশন বলে না, এটাকে অনেকে ওয়াই দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? ওকে, দিকে আগাই। এটা হচ্ছে কি, আমরা এখানে এখন কিছু শিখবো না, জাস্ট দেখবো যে আমাদের এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা দিয়ে এটা দেখাইছি। এই জাস্ট এমটাকে রেখে ই আইটাকে ওই পাশে গুণ আকারে পাঠিয়ে দিছি। ওইটা দেখো, ই আইটাকে গুণ আকারে পাঠিয়ে দিছি, ঠিক আছে? এম ইকুয়াল টু সামথিং। তো এইখান থেকে আমরা একবার ইন্টিগ্রেশন করলে এই দেখো স্লোপে চলে আসবে, দেখছো স্লোপকে কি দ্বারা প্রকাশ করতে? থিটা। থিটা মানে কি, একবার ইন্টিগ্রেশন করলে এই টু কিন্তু কেটে যাবে, শুধু তোমার ডি মিউ ভাগ ডিএক্স থাকবে, এটাকে বলে স্লোপ। এটাকে আরেকবার ইন্টিগ্রেশন করলে এই যে মিউটা পাওয়া যাবে, অর্থাৎ ডিউ কেটে যাবে, তোমার ডিএক্সটাও কেটে যাবে, শুধু মিউটা থাকবে। এই জন্য এটাকে বলে ডিফ্লেকশন, ঠিক আছে? জাস্ট এটা মনে রাখবো যে আমাদের মুখস্থ আছে এইটা, একবার ইন্টিগ্রেশন করলে আমরা স্লোপ পাবো, আর একবার ইন্টিগ্রেশন করলে আমরা ডিফ্লেকশন পাবো। ছাড়াই মুখস্থ এরা এই লাইনটা। ওকে, পয়েন্টটা যাই, আমাদের এখানে লাগবে দুইটা জিনিস, 1 নাম্বার আর 5 নাম্বার, বাকিগুলা পরে পড়ে নিবা। রোলার সাপোর্টের ক্ষেত্রে আমার, অর্থাৎ রোলার সাপোর্টের ক্ষেত্রে কি হয় দেখো, মোমেন্ট জিরো হয়, সরি ডিফ্লেকশন জিরো হয়, মোমেন্ট জিরো হয়। অর্থাৎ রোলার সাপোর্টের ক্ষেত্রে এখানে কোনো মোমেন্ট তৈরি হবে না, জিরো। আর এখানে ডিফ্লেকশন তৈরি হবে না, অর্থাৎ এখানে ডিফ্লেকশন শূন্য, ঠিক আছে? আর 5 নাম্বারে ফিক্স সাপোর্টের ক্ষেত্রে, অর্থাৎ ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে, ফিক্স সাপোর্ট বা ক্যান্টিলিভার বিম, সেখানে স্লোপ শূন্য এবং ডিফ্লেকশন শূন্য, স্লোপও শূন্য। ডিফ্লেকশনকে আমরা এটা দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে তিন ভাবে প্রকাশ করতে পারি ডিফ্লেকশন, এক হচ্ছে এই, এক হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে এই যে ডেল আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে ডিফ্লেকশন। আর স্লোপ শূন্য, মোমেন্ট থাকবে, এই ক্ষেত্রে মোমেন্ট থাকবে। ওকে, ক্লিয়ার? বাউন্ডারি কন্ডিশনের পরে দেখাবো। এক নম্বর ম্যাথে আসি। আমি এখানে এক নাম্বার ম্যাথ আর 4 নাম্বার ম্যাথটা করাবো, ঠিক আছে? বাকি সব সেম, 2 3 সেম। রেকর্ড করতেছস তো? দেখো, এবার ধরো এটা একটা ক্যান্টিলিভার বিম, লোড দিচ্ছি উপর থেকে। তো ফার্স্টে আমরা এতটুকু অংশ কেটে নেব, কেটে নেওয়ার পরে এটাকে আমরা সাপোর্ট পয়েন্ট তৈরি হয়ে গেল না, আর কেটে নিছি। এতটুকু লেন্থ আমরা এক্স ধরছি, ঠিক আছে? এক্স ধরলে এবার দেখো, আমরা এই মোমেন্ট বাই করি যদি, এই এই মোমেন্টটা বাই করি কেমনে, এই মোমেন্টের সূত্র ফেলাবো এখানে। মোমেন্টের সূত্র 12, মোমেন্টের সূত্র কি, এই যে পি ইনটু এক্স, ইন্টিগ্রাল ভাবে যাচ্ছে এদের মাইনাস, আর এটা এটাও ইন্টিগ্রাল যাচ্ছে এদের মাইনাস, দেন এম ইকুয়াল সামথিং। দেন আমরা জানি ওই সূত্রটা লিখবো, লেখার পর এম এর জায়গায় এটা বসাবো, এই যে বসাইছি। এবার কি করবো, আমরা সূত্র এম এর মানটা বসাইছি, এবার দুইবার ইন্টিগ্রেশন করে ফেলবো। একবার ইন্টিগ্রেশন করলে পাবো স্লোপ, আর একবার ইন্টিগ্রেশন করলে পাবো ডিফ্লেকশন, ঠিক আছে? ওকে, এখন আমরা দেখতেছি যে এখানে দুইটা জিনিস মেক হয়েছে, একটা হচ্ছে সি ওয়ান, একটা হচ্ছে সি টু। আবার এখানে সি ওয়ান আছে। সি ওয়ান সি টু একটা এক্সাক্ট ভ্যালু বের করার জন্য আমরা কি করব, বাউন্ডারি কন্ডিশন তৈরি করব। এখন দেখো, আমার এখানে কি, এটা কি ক্যান্টিলিভার, ক্যান্টিলিভারের ক্ষেত্রে কি বলছিলাম, স্লোপ ডিফ্লেকশন শূন্য, স্লোপ শূন্য, তাই না? বলছিলাম কন্ডিশনের ক্ষেত্রে এটা ইউজ করতে হবে। বাউন্ডারি কন্ডিশনের ক্ষেত্রে দেখো ডিফ্লেকশন স্লোপ জিরো। দেন আমরা কি করব, ডিফ্লেকশন স্লোপ, ডিফ্লেকশনেরটা আমরা ডিফ্লেকশনের সমীকরণে বসাবো, এই যে এটাতে, এটাতে বসাবো। আর স্লোপেরটা আমরা স্লোপের সমীকরণে বসাবো, ঠিক আছে? তো স্লোপেরটা যখন স্লোপের সমীকরণে বসাবো তখন আমরা সি ওয়ান পেয়ে যাবো, ওই সি ওয়ানটা এখানে বসাবো। দেন ডিফ্লেকশনে যখন আমরা মান বসাবো, এই যে তোমার ইয়ে কি বলে, ডিফ্লেকশন শূন্য বসাবো, অর্থাৎ এটাকে যখন শূন্য হবে
তখন আমরা C2 পেয়ে যাবো। তাহলে C1 ও পাইলাম, C2 পাইলাম। দেখো এই যে মান বসাইছি, এই C1 পাইছি, মান বসাইছি, এই যে C2 পেয়ে গেছি। ঠিক আছে, তো C1 C2 কি করবো এখন আমরা জাস্ট সমীকরণে বসিয়ে দেবো, C1 এর জায়গায় C1 বসিয়ে দেবো, C2 এর জায়গায় C2 বসিয়ে দেবো। ঠিক আছে, এই যে মানে এই যে C1 এর জায়গায় C1 এর মান, C2 এর জায়গায় C2 এর মান, C1x এর জায়গায় C1x এর মান বসিয়ে দেবো। ওকে, আচ্ছা এখন বাউন্ডারি কন্ডিশন যখন ইউজ করবো, দেখো একটা জিনিস বলে রাখি এখানে, আমরা যখন নর্মাল ম্যাথ করছি তখন আমরা এক্স জোরে করছি না, অলওয়েজ যে কোনো ম্যাথ করার সময় আমরা এক্স জোরে করবো। ঠিক আছে, আচ্ছা আর বাউন্ডারি কন্ডিশন নেওয়ার সময় আমরা টোটাল লেন ধরে করবো, টোটাল লেন। ওকে, এরকম এরা এরা মুখস্থ রাখবা, এই যে টোটাল লেন ধরে করছি। কেন করছি টোটাল লেন ধরে? কারণ দেখো আমার এই পয়েন্টের স্লোপ ডিফ্লেকশন শূন্য, তাহলে আমি টোটাল লেন দেবো না? আমার তো এই পয়েন্টের স্লোপ ডিফ্লেকশন শূন্য না, এখানে তো স্লোপ ডিফ্লেকশন আছে, কারণ এটা যদি লোড দেয় এরকম বাঁকা হয়ে যাবে না? তার মানে কি এখানে ডিফ্লেকশন থাকতেছে, এখানে একটা স্লোপও তৈরি হচ্ছে, অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না? এই জন্য আমরা এই পয়েন্টের স্লোপ ডিফ্লেকশন শূন্য, এই জন্য আমরা টোটাল লেনটাকে নিচ্ছি। এটা মুখস্থ রাখবা না বুঝলে। আচ্ছা, দেন আমরা কি করছি, দেখো C1 C2 মান বসাইছি, দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এবার কি বলছে, প্রশ্ন বলছে যে যদি এ পয়েন্টের ক্ষেত্রে আমার ইয়ে বাই করতে বলছে, মানে এ পয়েন্টের ক্ষেত্রে আমার কি বাই করতে বলছে, স্লোপ বাই করতে বলছে। তাহলে স্লোপের ইকুয়েশন কোনটা ছিল, এটা ছিল স্লোপের ইকুয়েশন মানে ফাইনাল ইকুয়েশন। এন্ড এই পয়েন্টে আমি কি করব, এ পয়েন্ট মানে কি x ইকুয়াল 0, দ্যাটস ইট। আমার যদি বলা হয় এইখানকার এ পয়েন্ট কোন, এইটা আমি লেন্থ মেজার করছি বাম পাশ থেকে ডান পাশে, অর্থাৎ এই পয়েন্টে তো 0, এখানে যত যাবা তত লেন্থ আমার বাড়বে, তাই না? তাহলে 0 প্রথমে, তাহলে এ পয়েন্টে x 0 হবে। দেখো এই দেখো x 0, তাহলে আমরা পাই গেছি। ঠিক আছে, দেন এ পয়েন্টে স্লোপও পেয়ে গেলাম, এ পয়েন্টে ডিফ্লেকশনও পেয়ে গেলাম, অর্থাৎ এই সমীকরণে আবার x 0 বসাবো, তার ডিফ্লেকশনও পেয়ে যাবো। একটা মান ম্যাথ শেষ। দুই নম্বর ম্যাথ একই ভাবে, খালি মানটা দিয়ে দিচ্ছে, ওখানে ছিল p, আগে ছিল p, এখন মান দিচ্ছে, একই জিনিস, সব এক, সেম এক, খালি এই যে একটা মান মান চলে এসেছে। দেখো এখানে একটা ডিফ্লেকশনে কি হয়েছিল, আগে আগে একটা ডিফ্লেকশনে এই দেখো একটা আইছে না তোমার, ডিফ্লেকশনে একটা মান চলে এসেছে। তো এই দেখো একটা মান চলে এসেছে, দেখো তো এই যে মান। ঠিক আছে, আমরা 3 ও করাবো না, একই জিনিস, একবারে চলে যাবো 4-এ। হুম, এই ভাইয়া, লেট হয়ে গেছি আসতে, আপনি লিঙ্ক দেন নাই। ওকে, 4 নম্বর ম্যাথটা দেখো, এটা একটা ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম তো দেখতে পাচ্ছিস এখানে কি কি দেওয়া আছে, ডাব্লিউ, তার টোটাল হচ্ছে WL, মাস্টার লেন্থ L, WL ভাগ 2, WL ভাগ 2। এটা কেমনে এসে বুঝতে পারতেছো, আবির, কিন্তু এখানে যে লোডটা আচ্ছা, শুরু করি, দেখো এই যে এখানে WL ভাগ 2 হইছে, কারণ ঠিক আছে, তাহলে আমার এখান থেকে x অংশ কেটে নেব আমি, এই যে x পরিমাণ কেটে নিছি। দেন আমরা কি এখানে, এখানে তো WL/2 এটা অলওয়েজ সেম থাকবে। ঠিক আছে, এই টাইপে কিন্তু অনেক ম্যাথ আছে, আমি কিন্তু তখন আর বলবো না যে এটা কেমনে আসলো। এখানে যেটা থাকবে এইখানে সেম জিনিসটা তৈরি হবে, কিন্তু এখানে তো তোমার WL, এটা কেন হয়েছে, কারণ টোটালটার জন্য WL ডিস্ট্রিবিউটেড লোড না, কিন্তু যখন এতটুকু অংশ নিছি তখন তো এখানে তো WL টা আছে, তাই না? মানে এখানে তো ডিস্ট্রিবিউটেড লোড আছে, কিন্তু W তো থাকবে, কারণ W প্রত্যেকটা W করে, ডিসটেন্স কত এখন x, এর জন্য WX তৈরি হয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা মোমেন্ট বাই করি, মোমেন্টের ফর্মুলা এখানে ফেলবো, এটা কি WL/2 ইনটু x ডিসটেন্স x, কারণ সাপোর্ট পয়েন্টকে কেন্দ্র করে আমরা মোমেন্ট অলওয়েজ বাই করব, সাপোর্ট পয়েন্ট, এই যে s লিখছি, s মানে সাপোর্ট পয়েন্ট, যেখানে কাটবো ওইটাই আমার সাপোর্ট পয়েন্ট। ঠিক আছে, এখানে কাটছি, এটা আমার সাপোর্ট পয়েন্ট। ওকে, দেন এটা কি, এটা হচ্ছে এইভাবে ঘুরতেছে না, মানে কি অ্যান্টি ক্লক, তার WX ইনটু এটা কত, এখান থেকে ডিসটেন্স কত, x/2, এই যে 2 মাইনাস m, মানে m টা অ্যান্টি ক্লক ভাবে যাচ্ছে, মাইনাস m, m এর মান বাই করব। এখন সে আগের মতো আমরা জানি এইটা m এর জায়গায় এই মানটা আমরা m এর এখানে বসাবো, এই যে এটা বসাইলাম, বসার পর ইন্টিগ্রেশন করে, একবার ইন্টিগ্রেশন করলে স্লোপ, আর একবার ইন্টিগ্রেশন করে ডিফ্লেকশন। এবার কি করছি আমরা, দেখো আমরা এরকম নর্মাল যখন ক্ষেত্র থাকবে, যখন আমাদের এরকম আননোন একটা ক্ষেত্র, যখন আমার এরকম থাকবে না,
এরকম থাকবে না। তখন আমরা বেসিক দিয়ে বুঝবো এখানে হচ্ছেটা কি। ঠিক আছে, দেখো যখন তোমার এটা এখানে লোড দেবে, ধরে নর্মাল চিন্তা করো, যখন তোমার এটা এখানে লোড দেবে তখন তোমার এটা এরকম হয়ে যাবে না, আমার এই পয়েন্ট আর এই পয়েন্ট ফিক্স থাকবে না। হ্যাঁ, তো এই পয়েন্ট যদি ফিক্স থাকে এখানে কি, এখানে তোমার ডিফ্লেকশন শূন্য, এখানে কি, এখানে ডিফ্লেকশন শূন্য, ওইটাই কিন্তু এখানে বলা হয়েছে। দেখো হয়ে গেল বাউন্ডারি কন্ডিশন। দেখো এক্স যখন জিরো তখন ডিফ্লেকশন শূন্য, এক্স যখন এল তখন ডিফ্লেকশন শূন্য। দ্যাটস মিন এক্স যখন এ তখন এখানে এরকম হয়েছে না জিনিসটা, তাহলে এখানে ডিফ্লেকশন শূন্য। এক্স যখন বি তখন আমার ডিফ্লেকশন শূন্য, মাঝখান দিয়ে আমার ডিফ্লেকশন আছে, আর মাঝখান থেকে আমার কার্ভ হয়েছে, এই জিনিসটা এরকম বাঁকা হয়ে গেছে কারণ উপর থেকে লোড করতেছে এই জন্য। তো আমরা ওই কন্ডিশন অনুযায়ী এখন আমরা দুইটা সমীকরণ পাইছি না, একটা স্লোপ একটা ডিফ্লেকশনে। স্লোপ ডিফ্লেকশনে দেখো, এই দেখো প্রথমে এই জিনিসটা আমরা 2 নম্বর ইকুয়েশনে বসাবো, কারণ 2 নম্বর ইকুয়েশন আমরা ডিফ্লেকশনে বসাইছি, বসালে আমরা সি2 পাচ্ছি। দেন এই জিনিসটা আমরা আবার ডিফ্লেকশনে বসাবো, কারণ আমরা এখানে স্লোপ দেওয়া আছে স্লোপ দেওয়া আছে, স্লোপ দেওয়া নাই। কেন দেওয়া নাই স্লোপ? কারণ আমরা জানি যে যখন এখানে লোড করতেছে তখন আমার এটা বেঁকে যাচ্ছে, ডিফ্লেকশন শূন্য হবে কিন্তু স্লোপ তো শূন্য শূন্য হবে না, এখানে অ্যাঙ্গেল তৈরি হবে। তো আমি আগে বলছি, আমি এটা যদি কেউ বুঝতে না পারো মুখস্থ রাখবা। ওকে, তাই দেখো আমি সি2 পাইলাম, দেন ওই 2 নম্বর সমীকরণ আবার যখন বসাচ্ছি এই জিনিসটা, তখন আমরা কি পাচ্ছি, সি1 পেলাম। এখন সি1 সি2 আমরা কোথায় বসাবো, সি1 সি2 আমরা 1 নম্বর সমীকরণ বসাবো। এই যে 1 নম্বর সমীকরণ কই, এই যে স্লোপে বসাবো। এই যে সি1 যদি স্লোপে বসাই তাহলে আমরা এই দেখো, মানে ওয়েট এক মিনিট, আমরা সি1 সি2 মান পাইলাম না, এই যে সি1 সি2 সি1, এই সি2 সি1 আমরা একবার স্লোপে বসাবো, সি1 সি1 সি2 আমরা ডিফ্লেকশনে বসাবো। এখন আমার আর কি এটা ডিপেন্ড করতে প্রশ্ন কি চাইছে, প্রশ্ন যদি বলে ডিফ্লেকশন বাই করো এত পয়েন্টে, যদি ইনিশিয়াল পয়েন্টে x ইকুয়াল 0, তাহলে এই যে ডিফ্লেকশন বাই করবে x ইকুয়াল 0 বসাবো, সব সব 0 বসাবো, আর ডিফ্লেকশন চলে আসবে না, এই যে আসছে না। আবার যদি বলে মিড পয়েন্টে ডিফ্লেকশন বাই করো, তাহলে দেখো x ইকুয়াল l/2, কারণ টোটাল ছিল l, আমার দেখো টোটাল ছিল l, এই l ভাগ 2, তাই না? এই জন্য তো খালি x এর জায়গায় l/2 বসাবো। নিয়ম সব সেম, এগুলো দেখাইতে হবে না, ঠিক আছে, পারবা। ওকে, আমি একটু রেস্ট নেই। দেখো বই ম্যাথে ছিল যে এটা ছিল 300 নিউটন, এটা আর হচ্ছে 100, এটা 200। তো এখানে আমার একটা ডিফ্লেকশন তৈরি হবে, এই ডিফ্লেকশনকে বলছে y। এখন বলছে যে আমার প্রশ্ন বাই করতে বলছে যে আমার দুইটা ইলাস্টিক ইকুয়েশন বাই করতে হবে, অর্থাৎ আমরা এতক্ষণ যে বাই করছি না স্লোপ আর ডিফ্লেকশন ইকুয়েশন, ওটাকে বলে ইলাস্টিক ইকুয়েশন, ওটা বাই করতে হবে। আর একটা জিনিস বাই করতে হবে, সেটা হচ্ছে আমার ডিফ্লেকশন কত, সামথিং এরকম কিছু একটা চাইছে। তো আমরা দেখি, প্রথমে আমরা এই একটা সামথিং পরিমাণ কেটে নিছি, একইভাবে মোমেন্ট বাই করছি। আচ্ছা, দেন আমরা দেখতেছি যে যখন আমরা এখানে কেটে নিচ্ছি তখন এই পাশে আরেকটা লোড আছে, তখন আমরা দেখলাম যে না আমাদের এখানে একবার কাটতে হবে, এখানেও কাটছে একবার কেটে, এবার বাই করছি, বাই করার পর দেখি যে এই মোমেন্টটা আরেকটা মোমেন্ট ইকুয়েশন বাইরে হলো। এখন আমরা এটাকে নিয়ে যখন কাজ করছি তখন কিন্তু আমরা বলতে পারবো না যে এখানে আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন শূন্য হবে, মানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে, বলতে পারবো, পারবো না। কিন্তু এতটুকুর মধ্যে আমরা অবশ্যই বলতে পারবো যে আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন শূন্য হবে, কিন্তু আমরা নিছি এই পর্যন্ত, ঠিক আছে, সেফটির জন্য। তো ঠিক আছে, নিলাম। এই যে আমরা এই কোশ্চেনে এখন কাজ করব, ঠিক আছে, এই জন্য এই যে এলিজিবল ইকুয়েশন এটা। এখন আমরা জানি এটা এম এর মানটা এখানে বসাই দিব শুধু, এই যে ইআই, একবার ইন্টিগ্রেশন করলে স্লোপ পাবো, আর একবার ইন্টিগ্রেশন করলে ডিফ্লেকশন পাবো। এখন বাউন্ডারি কন্ডিশন আমরা কি জানি, দেখো আবার এটা বেসিকের উপর ডিপেন্ড করবে। যদি এরকম হয় এই জায়গাটাই স্লোপ কত শূন্য, এখানে স্লোপ কত শূন্য, এখানে ডিফ্লেকশন, সরি এখানে ডিফ্লেকশন শূন্য, ডিফ্লেকশন শূন্য, স্লোপ এখানে শূন্য হবে, দেখি অ্যান্সার দাও দেখি, স্লোপ শূন্য হবে এখানে। ওকে, আমরা গেলাম। দেখো এই যে আমার যে ডিফ্লেকশন শূন্য, এক্স শূন্য যখন, অর্থাৎ এক্স যখন ইনিশিয়াল তখন ডিফ্লেকশন শূন্য, এক্স যখন ওই শেষ মাথা তখন ডিফ্লেকশন শূন্য, ঠিক আছে। দেন আমরা এই দুইটা জিনিস ডিফ্লেকশন ইকুয়েশনে বসাবো, বসালে দেখো সি2 সি1 দুইটা পেয়ে গেলাম।
দেন আমার প্রশ্ন কি চাইছে, প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম ডিফ্লেকশন। এখন দেখো ম্যাক্সিমাম ডিফ্লেকশন, একটু প্রশ্নটা বুঝো যে ম্যাক্সিমাম ডিফ্লেকশন মানে কি। অর্থাৎ এমন একটা জিনিস, এই পয়েন্ট ম্যাক্সিমাম ডিফ্লেকশন। অর্থাৎ ম্যাক্সিমাম ডিফ্লেকশন যদি এখানে হয়, তাহলে ম্যাক্সিমাম ডিফ্লেকশনের স্লোপ কত? শূন্য, তাই না? ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোনো স্লোপ থাকবে না, এটা একটা হরিজন্টালি মানে শেপ তৈরি হয়ে যাবে এখানে একটা, এখানে কোনো স্লোপ থাকবে না। তার মানে কি আমাদের স্লোপ c1 c2 তো পাইছি, কারণ স্লোপের ইকুয়েশন দেখো তো আমার এটা না। ম্যাক্সিমাম ডিফ্লেকশনে যদি স্লোপ শূন্য হয়, তাহলে আমি স্লোপটাকে শূন্য করে দিতে পারি না। শূন্য করে দিলে c1 তো আমরা পেয়ে গেছি। আমরা শুধু x এর আননোন ভ্যালুটা বাই করব, x এর ভ্যালুটা, x এর ভ্যালু বাই করলাম। ওই x এর ভ্যালু বাই করলাম। এখন x এর ভ্যালু আমরা এই যে ডিফ্লেকশন ইকুয়েশনে বসাই দেবো, জাস্ট v মানটা বাই করার জন্য। এই দেখো, এই দেখো, মান বসাই দিছি, এই যে v করলে এত। ঠিক আছে, এটাই অ্যান্সার। দেখো 602 নম্বর ম্যাথ, 602 নম্বর ম্যাথে এই এরকম একটা কোশ্চেন দেওয়া ছিল আমার, শুধু এরকম। আর এরকম একটা দেওয়া ছিল, এখানে লোড দেওয়া ছিল, মানে এগুলা লোড দেওয়া ছিল, আর এই লোডটা দেওয়া ছিল, আর কিছু দেওয়া ছিল না। ও এটা দেওয়া ছিল। তো এখানে আমরা কি করব, এটাকে আমরা বর্ধিত করে নেব, এটা আমরা এখানে বর্ধিত করে নেব। ঠিক আছে, ডিস্ট্রিবিউটেড লোড বর্ধিত করে নেওয়ার পর এটা নিচেটা কেন করলাম, কারণ উপরটাতে আমরা যদি এক্সট্রা কোনো কিছু করি, ওটা এগেইনস্ট আর এক্সট্রা কিছু দিয়ে দেব আমরা। ঠিক আছে, এবার দেখো আমার এই লেনটা কত, এই লেনটা হচ্ছে x, না এই লেনটা কত, এই লেনটা x - 1, আর টোটাল লেন ধরছিলাম x। আর এখান থেকে এই পর্যন্ত কত ধরছি, x - 4। ঠিক আছে, অর্থাৎ এইটা x, এটা x - 1, এটা x - 4। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা যদি এটাকে নিয়ে চিন্তা করি, এই লেন কত x, দাঁড়াও, এখান থেকে এই পর্যন্ত কত, এটা x - 1, আর লোড প্রত্যেকটা ছিল কত 400 করে, এই 400 করে, 400 ইন্টু এটা। আবার এটা এটা তো 1300 দেওয়াই ছিল, এটাও দেওয়া ছিল, এটা দেওয়া ছিল। এটা কি, এটা দিছে হচ্ছে তোমার, দেখি, এই যে 400 ইন্টু x - 4, কারণ এর 4 না, ডিসটেন্স ইন্টু লোড, প্রত্যেকটা লোড, তো 400 ইন্টু x - 4। ওকে, আর এখান থেকে 1300 থেকে এই পর্যন্ত ডিসটেন্স হচ্ছে x - 6, x4 টু 6, এগুলো বুঝাও কেমনে, এই যে ডিসটেন্স দেওয়া আছে। যখন এখান থেকে নিছো তখন কত, এক বাদ দিছি, টোটাল থেকে যখন এক বাদ দিছি তখন x - 1। এবার যখন এখান থেকে এতটুকু নিছো তখন কত, 3 আর 1 4, তার টোটালটা থেকে তুমি x থেকে 4 বাদ দিছো, তাহলে তো এতটুকু পাচ্ছ। ঠিক আছে, যখন এখান থেকে নিচ্ছ, এখান থেকে যখন এতটুকু নিচ্ছ, তখন কেমনে করছো, দেখো এখানে 2 3 কত 5, আর এখন 6, এই দেখো x - 6 পাইছো। এভাবে সেম জিনিস মোমেন্ট বাই করব, মোমেন্টের সূত্র লিখবো, মোমেন্ট মানটাকে আমরা এই যে এখানে বসাই দেবো। পাইলাম, বুমচুম ক্যালকুলেশন করলাম, একবার ডিফ্লেকশন, একবার ইন্টিগ্রেশন করলে স্লোপ, আরেকবার ইন্টিগ্রেশন করলে ডিফ্লেকশন। ঠিক আছে, বাউন্ডারি কন্ডিশনের জন্য আমরা দেখো বেসিক, দেখো বেসিক কি বলে, সেম জিনিস। সাপোর্ট পয়েন্ট, এখানে সাপোর্ট পয়েন্ট কোনটা বলো তো, এই যেটা প্রশ্ন দেখবা, প্রশ্ন দেখলে বুঝবা সাপোর্ট পয়েন্ট কোনটা, যেখানে রিঅ্যাকশন ওখানে সাপোর্ট পয়েন্ট। এই দেখো এটা সাপোর্ট পয়েন্ট, এটা সাপোর্ট পয়েন্ট। ঠিক আছে, দুই সাপোর্ট পয়েন্ট দেখো, দুই জায়গায় দেখো, একবার এই যে x0 তে ইনিশিয়ালে ডিফ্লেকশন স্লো, ডিফ্লেকশন শূন্য, 6 এর ডিফ্লেকশন শূন্য। দেন তুমি কি করবা, ডিফ্লেকশন ইকুয়েশনে বসাবা, c2 পাইলা, c1 পাইলা। এখন কি বলছে, x = 3 তে, x = 3 আর x = 8 এ বাই করতে বলছে। ঠিক আছে, দেখবা 8 কোনটা, 8 হচ্ছে এইটা। দেখো বলছে প্রশ্নে, বলছে প্রশ্নে বলছে যে মুক্ত অবস্থার অংশ মানে এইটার ইন, তাহলে কত, দেখো 1 3 4 5 6 7 8, এই দেখছো। আবার বলতে দুই সাপোর্টের মধ্যবর্তী অংশ, দুই সাপোর্ট এর মধ্যবর্তী অংশ কত, 2 3 কত 5 6, 6 অর্ধেক 3, 3 8, ক্লিয়ার। দেন ইকুয়েশনে বসাবা, হয়ে যাবে, শেষ। দেখো প্রথমে ছিল 500, আমরা সাপোর্ট পয়েন্ট ধরছি কোনটা, এটা সাপোর্ট পয়েন্ট ধরছি এটা। তো 500 যখন হয়েছে তখন দেখো তো 500 এটা কিভাবে যাচ্ছে, ক্লকে যাচ্ছে, তারপরে প্লাস 500, টোটাল ডিসটেন্স কত x, এই যে x। তারপর কি আছে দেখো, তারপর আছে এইটা এইটা,
তাহলে এটা 400 ইন্টু এটা এটা এন্টি ক্লক ভাবে যাচ্ছে না, তাহলে মাইনাস 400 ইন্টু এটা, আর 400 ইন্টু এইটা। আর ডিসটেন্স কত তোমার, ডিসটেন্স কত ছিল, ডিসটেন্স ছিল তোমার এই দেখো x - 1, ঠিক আছে। তাহলে দেখো x - 1 এটা 2, কারণ আমার এটা তো এই অংশটার মিডিল পোরশন, তাহলে এখান থেকে ডিসটেন্স মেজার করতে হবে না। তাহলে টোটালটা যদি x - 1 হয়, তাহলে মাঝখান থেকে কত হবে, x - 1/2, ওইটা হয়েছে। তারপর আছে 1300, 1300 ইন্টু x - 6, দেখো x - 6 এখানে 6 আছে এখানে, ঠিক আছে। প্লাস এটা এটা কিন্তু তোমার ক্লক এন্টি ক্লক আর বলতেছি না, এটা তোমার ক্লক, এটাও ক্লক। 400 ইন্টু এটা, তো এটা তো তোমার ডিস্ট্রিবিউটেড লোড, এটা কি এটা হচ্ছে এইটা, এই দেখো আমি দেখাচ্ছি, এই অংশটা ডিস্ট্রিবিউটেড কোনটা, এটা। তো এইটা ইনটু কত হবে, এইটার ডিসটেন্স কত, x - 4/2 হবে না, কারণ মাঝখান থেকে তো আমার কাউন্ট হবে x - 4/2। আর এখানে একটা মোমেন্ট ছিল না m, ওই এমটা মাইনাস আকারে বসে গেছে, কারণ এটা তো এন্টি ক্লক, ঠিক আছে। দেন m এর মানটা বাই করছি জাস্ট, এই যে m ইকুয়াল টু জাস্ট বাকিগুলো এই পাশে রেখে দিচ্ছি, ঠিক আছে। এই 400 নিচে নিয়ে গেছি, 200 হইছে। 1300 নিচে, 1300 নিচে তো কিছু না, এই যে 400 নিচে আবার 2 নিচে, এই দেখো 200 হইছে। ক্লিয়ার আশা করি। 603, 603 নাম্বার ম্যাথ দেখো, দেখো 603 এ এখানে আছে আমার ডাব্লু, তার টোটালটার উপর থেকে কত আসবে, লোড কে আমাদের হিসাব করে হাফ ইন্টু ভূমিকুল উচ্চতা, এইভাবে এই ফরম্যাট হিসাব করে না। তাহলে হাফ ভূমি কত এল, উচ্চতা কত, এই যে এটা ধরছে লোডটাকে, এটা চলে আসলো, মানে এর ডাব্লু নট L/2 আসলো। যদি এখানে ডাব্লু নট L/2 হয়, এটা এখানে এখানে, তাহলে এই পাশে কত আসবে, তার অর্ধেক, তার অর্ধেক কত, এই যে লাস্ট নিচে 4 চলে আসবে, ওইটা লিখছে আর কি। দেন দেখো আমরা একটা ত্রিভুজ পাটটাকে নিছি, এটাকে আমরা ওমেগা নট ধরছি কারণ দেওয়া হয়েছিল, মাঝখান থেকে একটা অংশ কেটে নিছি, সেটাকে জেড ধরছি আমরা। আচ্ছা, এখন দেখো আমরা সাপোর্ট পয়েন্ট ধরছি কোনটা, এই ম্যাথটা একটু মনে রাখবা, আমরা এখান থেকে কাউন্ট করতেছি, তাই না। এখান থেকে কাউন্ট করলে, আচ্ছা দেখো এখান থেকে কাউন্ট করলে কি হবে, দেখো এখানে যখন কাউন্ট করছি তখন আমরা সকল ডিসটেন্স এই পাশ থেকে নিলেও, এ দেখো আমার যখন এটা নিছি তখন এই ডিসটেন্স থেকে ধরছি আমরা এক্স, আর জেটের মানটা বের করবো কেমনে, এইভাবে বের করবো, এই যে ডাব্লু নট ভাগ জেড ইকুয়াল টু টোটাল এল ভাগ এই এক্স, টোটাল এল ভাগ এক্স। দেখো আমরা যখন এই যে ডাব্লু নট ভাগ জেড, ডাব্লু নট ভাগ জেড, ডাব্লু নট ভাগ জেড ইকুয়াল টু আমার কত, এটা এল ভাগ টু, কারণ কারণ টোটালটা ছিল আমার এল, তা যখন অর্ধেক ত্রিভুজ নিচ্ছি তখন আমার এল ভাগ টু না, তাহলে এই দেখো এল ভাগ টু ভাগ এক্স, কারণ কারণ আমরা এই পোর্শনটাকে এক্স ধরছি, ছোট পোর্শনটাকে, তাহলে সেখান থেকে আমরা জেটের মান বের করবো না, বের করছি। আচ্ছা, এখন দেখো আমরা এখানে কি বলতে পারি, হাফ ইন্টু ভূমি কত এক্স ইন্টু উচ্চতা কত, উচ্চতা জেড, কারণ আমরা এখন এই ত্রিভুজ নিয়ে কাজ করবো। কেন, কারণ আমরা এখান থেকে এই যে অংশটা কেটে নিছি না, ওইটা সেই অংশটা, ঠিক আছে, এই অংশটাকে জেড ধরছিলাম, দেখো জেড, এন্ড এই জেটের মানটা, এই জেটের মানটা আমরা এখানে বসাবো, বসালে আমরা এই লাস্টে এইটা পাবো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা মোমেন্টের সমীকরণ যখন বসাবো তখন দেখো এটা একটু দেখাই দিই মোমেন্টের সমীকরণ কেমনে করছি, এইটা ইন্টু এক্স, আচ্ছা, এখানে এখানে জেড কি হচ্ছে হাইটটা? হাইটটা, এই ছোট ত্রিভুজের হাইটটাকে বোঝাইছে। দেখো এই ওমেগা নট এল বা 4 ইন্টু জেড, অর্থাৎ এক্স মানে এতটুকু, মাইনাস এই অংশটা আসছে না, এই অংশটা কি হবে, তো এন্টি ক্লক না, এই মাইনাস এটা। এবার একটু মনোযোগ দিয়ে দেখো সবাই, এই জায়গাটা একটু মনে রাখবা। দেখো যখন আমরা এটা এখান থেকে পড়তেছে তখন তো মাইনাস দিলাম নরমালি, এটা যা আছে এখানে লিখে দিলাম নরমালি, ঠিক আছে। এখন 2/3 আবার 1/3, তাই না, এই পাশ থেকে গেলে 1/3,
এই পাশ থেকে গেলে 2/3। আমরা নেব কোন পাশ থেকে বলতো? এটা নেব আমরা অলওয়েজ 2/3, কারণ আমরা এইটা থেকে এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস মেজার করার ট্রাই করতেছি। এই ম্যাথে একটু আলাদা, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাথে আমরা এখান থেকে মেজার করি সবকিছু, কিন্তু এই ম্যাথে আমরা এই জায়গাটা এসে 2/3 পোর্শনটাকে নেব, ঠিক আছে? 2/3 টোটাল ডিসটেন্স এক্স লিখলাম, আর এখানে তো মোমেন্ট মাইনাস দিলাম, দেন এখানে মোমেন্ট বাই করলাম, বাকি সব নিয়ম সেম। এই এম এর মানটা এখানে বসাই দেবো, ইন্টিগ্রেশন করবো, স্লোপ পাবো, ডিফ্লেকশন পাবো, এই যে একবার স্লোপ ডিফ্লেকশন শূন্য। এই দেখো এখানে একটা জিনিস, আরেকটা জিনিস বোঝানো আছে, দেখো ডিফ্লেকশন শূন্য হবে, তাই না? আমার ইনিশিয়াল পয়েন্ট, আর এই জিনিসটা পয়েন্ট হবে না, ডিফ্লেকশন এখানে হবে না, এটা ম্যাক্সিমাম ডিফ্লেকশন এখানে হয়, তাহলে কি এখানে স্লোপও শূন্য। তাহলে আমরা বলতে পারি x যখন 0 তখন আমার ডিফ্লেকশন শূন্য। আমরা আরেকটা জিনিস বলতে পারি যে x যখন l/2, x যখন আমার l/2 তখন স্লোপ শূন্য। আমরা বলতে পারি না, এটা বলতে পারি, কিন্তু ঠিক ওইভাবে একটা আমরা ভয়েস ব্রেকডাউন হচ্ছে। আচ্ছা, রেকর্ড সুন্দর হচ্ছে, সমস্যা নাই। বাউন্ডারি কন্ডিশন, তাই তো? আরেকবার রিপিট। দেখো আমরা যখন দেখো আমরা যখন এই পয়েন্টে, যখন এই জিনিসটা এরকম হবে তো, তাই না? তো এটা আমার পয়েন্ট, আমি তো এই ত্রিভুজ নিয়ে কাজ করতেছি। আচ্ছা দাঁড়াও, ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে এই জায়গাটা, চিত্র দেখে বুঝতে পারতেছি। ম্যাক্সিমাম ডিফ্লেকশনে যদি এখানে হয়, যদি ম্যাক্সিমাম ডিফ্লেকশন হয় তাহলে স্লোপ শূন্য। তাহলে আমরা লিখতে পারি x যখন l/2 তখন আমার স্লোপ শূন্য, একটা বাউন্ডারি কন্ডিশন হইলো। আবার আর এই পয়েন্টে বলতে পারি x যখন ইনিশিয়াল, অর্থাৎ x যখন শূন্য তখন আমার ডিফ্লেকশন শূন্য। ক্লিয়ার এই দুইটা? ওই দুইটা কথা এখানে লিখছি আমরা, দেখো। আচ্ছা, এখানে স্লোপটা কি অ্যাঙ্গেল? স্লোপটাকে অ্যাঙ্গেল বোঝায়, হ্যাঁ। ওকে। তারপরে কি, তারপর যে সেম নিয়ম, ইকুয়েশনে বসাবো, বসায় মান বের করব, প্রশ্নে যাইছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন উইল বি, এই যে আমরা এখানে মান বসাই দিয়ে হয়ে গেল, শেষ। এই বন্ধে ম্যাথ। আচ্ছা, এই কন্ডিশনটা কার কোনো কি, প্রশ্ন আছে? আচ্ছা এই কন্ডিশনটা কি সবসময় সেম হবে? সাপোজ হচ্ছে ইনিশিয়াল যখন x 0 হয় তখন তো আমাদের ডিফ্লেকশন শূন্য থাকে, তাই তো? আর হচ্ছে আপাতত মনে ধরে করি, রাখো যে এইটা সবসময় সমান হবে, আর বাট প্রকৃতপক্ষে কিন্তু সমান না, কারণ তোমার কিন্তু দেখাইছে অনেক কিছু। যাও আবার ওখানে যাই, তুমি প্রথম দিকে ছিল না তো? একটু, হ্যাঁ। হ্যাঁ, দেখো এটা বাউন্ডারি কন্ডিশন দেখছো, যখন তোমার রোলার হ্যাঁ। হবে তখন দেখো ডিফ্লেকশন শূন্য, মোমেন্ট শূন্য। যখন পিন হবে ডিফ্লেকশন শূন্য, মোমেন্ট শূন্য। যখন রোলার মাঝখানে হবে তখন ডিফ্লেকশন শূন্য হবে, মোমেন্ট থাকবে, শুধু ডিফ্লেকশন শূন্য। পিন থাকলে ডিফ্লেকশন শূন্য, মোমেন্ট থাকবে। ফিক্স থাকলে এই দেখো ডিফ্লেকশন শূন্য, স্লোপ শূন্য। পিন থাকলে শেয়ার শূন্য হবে, মোমেন্ট শূন্য হবে, ডিফ্লেকশন থাকবে। তখন ক্লিয়ার? ফ্রি এন্ডটা কি? এগুলো ফ্রি হ্যাঁ। এন্ডটা আর কোনো প্রশ্ন আছে কারো? ক্লাসটা আমি রেকর্ড অফ করে দিলাম, ওকে?